দারুণ স্বাদের এই পটল ভর্তা ঘরে যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ ঠিক কতটা মজা। আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একদম খুব সহজে পটল ভর্তা রেসিপি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ঠিক কত সহজে আমি এই পটল ভর্তা তৈরি করেছি। আর এই পটল ভর্তা তৈরি করার জন্য লাগবে কিছু পটল। আমি এখানে 10-12টির মতন পটল নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই পটলের যে উপরের খোসা থাকে সেটা থেকে একদম পাতলা যে আবরণটা সেটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই এভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবেন। আর এই যে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পটলগুলো কেটে নিব। আর এই পটলের দুই পাশ থেকে আমি কিছু অংশ ফেলে দিয়ে একটা পটল 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এভাবে করে পটলগুলো কেটে নিলে রান্না খুব সহজে হয়ে যায়। এবার এই পটলগুলো আমি সিদ্ধ করে নিব। এর জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার সবগুলো পটল এর মধ্যে দিয়ে দিলাম। এইটা সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পানি দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এবার পানির সঙ্গে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই পটলগুলো ঢেকে দিব। আর এটা ঢেকে দেওয়ার পরে আমি এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। পটলগুলো 5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এবার এই তো আমার পটলগুলো হয়ে গেছে, এগুলো আমি ব্লেন্ড করে নিব। এবার এই পটলের ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ সরিষার তেল। অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করবেন, তাহলে এটার টেস্ট খুব ভালো আসে। এবার ফোড়নে দিয়ে দিলাম আমি এখানে 2টা শুকনো মরিচ। এইটা আমি 2 ভাগ করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ রসুন কুচি। এবার রসুন কুচিগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এবার আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি রং হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু কাঁচা মরিচ কুচি। এবার সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার খুব ভালো করে আমি এগুলো একটু কষিয়ে নিব। এগুলো একটু কষানো হয়ে গেলে আমি এখানে 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার আবারও একটু এটা ভেজে নিব। এটা ভাজা হওয়ার পরে আমি আগে থেকে যেই পটল ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবার খুব ভালো করে এটা নেড়েচেড়ে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে একটু স্লো হিটে দিতে হবে, যাতে করে পটলটা খুব ভালো করে রান্না হয় এবং পুড়ে যেন না যায়। এবার কিছু সময় রান্না করে নেয়ার পরে আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতন লবণ। এবার লবণ দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে ভর্তাটি রান্না করে নিব। এবার দেখবেন একটু পরে পটলের ভর্তা যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন পটলের ভর্তা দেখতে কত ইয়াম্মি হয়েছে। আর এই তো আমার পটলের ভর্তাটি রেডি হয়ে গেছে। ভর্তা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে পটল ভর্তাটি রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে উপর থেকে ছড়িয়ে দিব একটু সরিষার তেল। আর এই লাস্টে সরিষার তেল দিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেশি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। আর এই তো দেখুন কত সহজে তৈরি করে ফেললাম এই মজাদার পটল ভর্তা রেসিপি। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।